পবিত্র কুরআন থেকে ২০টি মূল্যবান দোয়া, আরবি বাংলা উচ্চারণ, বাংলা অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ দেওয়া হলো। সূরা আল ফাতিহার ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ আমাদেরকে সরল পথ দেখান। ব্যাখ্যা: জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত ও সত্য পথে অবিচল থাকার জন্য এই দোয়া। নামাজে বারবার পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে হিদায়েত প্রার্থনা করি। ২. দুনিয়া ও আখেরাতের কল্যাণ। সূরা আল বাকারার ২০১ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, অর্থ হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখেরাতে কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। ব্যাখ্যা: এটি একটি পূর্ণাঙ্গ দোয়া। দুনিয়ার সুখ শান্তি ও আখেরাতের মুক্তি উভয়টাই এতে চাওয়া হয়েছে। ৩. জ্ঞান বৃদ্ধির দোয়া। সূরা তহার ১১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। ব্যাখ্যা: ইলম মানুষের মর্যাদা বাড়ায়। দুনিয়াবি ও দ্বীনি উভয় জ্ঞান অর্জনে আল্লাহর সাহায্য কামনা করার দোয়া। ৪. অন্তর স্থিরতার দোয়া। সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা, অর্থ হে আমাদের রব, হিদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না। ব্যাখ্যা: ঈমান পাওয়ার পর তা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দোয়ায় ঈমানের স্থায়িত্ব কামনা করা হয়। ৫. তওবার দোয়া। সূরা আল আরাফের ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থ হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ব্যাখ্যা: এটি হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের তওবার দোয়া, ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনার উত্তম শিক্ষা। ৬. ধৈর্য ও সাহায্যের দোয়া। সূরা আল বাকারার ২৫০ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, অর্থ হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের পদক্ষেপ দৃঢ় করুন। ব্যাখ্যা: বিপদ, পরীক্ষা ও সংগ্রামের সময় স্থিরতা ও সাহসের জন্য এই দোয়া অত্যন্ত কার্যকর। ৭. ক্ষমা ও রহমতের দোয়া। সূরা আল মুমিনুনের ১১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন, অর্থ হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ব্যাখ্যা: আল্লাহর রহমত ছাড়া মুক্তি নেই, এই উপলব্ধি থেকে বিনয় ভরে ক্ষমা চাওয়ার দোয়া। ৮. নেক পরিবার লাভের দোয়া। সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, অর্থ হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের আমাদের চোখের শীতলতা বানান। ব্যাখ্যা: শান্তিপূর্ণ, দ্বীনদার ও আদর্শ পরিবার গঠনের জন্য এই দোয়া গুরুত্বপূর্ণ। ৯. বিপদ থেকে মুক্তির দোয়া। সূরা আল আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। ব্যাখ্যা: হযরত ইউনুস আলাইহিসসালামের দোয়া। চরম কষ্ট ও অসহায় অবস্থায় আল্লাহর কাছে ফিরে আসার শিক্ষা দেয়। ১০. ঈমানদারদের জন্য ক্ষমার দোয়া। সূরা আল হাশরের ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানাগফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, অর্থ হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী ঈমানদার ভাইদের ক্ষমা করুন। ব্যাখ্যা: মুসলিম উম্মাহর ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক ক্ষমার শিক্ষা দেয় এই দোয়া। ১১. পিতামাতার জন্য দোয়া।
সূরা আল ইসরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অর্থ, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। ব্যাখ্যা: পিতামাতার প্রতি কৃতজ্ঞতা ও দয়া কামনার অনন্য দোয়া, জীবিত ও মৃত উভয় অবস্থায় তাদের জন্য পড়া যায়। 12 কৃতজ্ঞতার দোয়া। সূরা আন-নাহলের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি আউজিআনি আন আশকুরা নিয়ামাতাকা, অর্থ, হে আমার রব, আমাকে আপনার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দিন। ব্যাখ্যা: হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া নিয়ামতের সঠিক ব্যবহার ও শুকরগুজারি শেখায়। 13 নিরাপত্তা ও রিজিকের দোয়া। সূরা আল বাকারার 126 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বিজ আল হাজা বালাদান আমিনান ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, অর্থ, হে আমার রব, এ নগরীকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের ফল ফলাদি দ্বারা রিজিক দিন। ব্যাখ্যা: হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দেশ ও সমাজের শান্তি সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। 14 সব বিষয়ে কল্যাণের দোয়া। সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, অর্থ, হে আমার রব, আপনি যে কল্যাণী আমার প্রতি নাজিল করেন আমি তার মুখাপেক্ষী। ব্যাখ্যা: হযরত মুসা আলাইহিস সালামের দোয়া অভাব অনটন ও প্রয়োজনের সময় বিনয় ভরে আল্লাহর সাহায্য চাওয়ার শিক্ষা দেয়। 15 অন্তর প্রশান্তির দোয়া। সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি, অর্থ, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করুন, আমার কাজ সহজ করুন, আমার জিহ্বার জড়তা দূর করুন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। ব্যাখ্যা: দাওয়াত, বক্তৃতা বা গুরুত্বপূর্ণ কাজের আগে পড়ার উত্তম দোয়া, আত্মবিশ্বাস ও স্পষ্টতার জন্য উপকারী। 16 ইবাদত কবুলের দোয়া। সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থ, হে আমাদের রব, আমাদের থেকে এই ইবাদত কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ব্যাখ্যা: হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণের সময় এই দোয়া করেন। যে কোনো নেক আমল শেষে এটি পড়া উত্তম। 17 তাকওয়া ও পবিত্রতার দোয়া। সূরা আল বাকারান 201 থেকে 202 অংশে বলা হয়েছে, ওয়াকিনা আযাবান নার, অর্থ, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। ব্যাখ্যা: আখিরাতের জবাবদিহিতা স্মরণ রেখে পাপ থেকে বাঁচা ও তাকওয়া অর্জনের আবেদন। 18 ধৈর্যসহ মৃত্যুর দোয়া। সূরা আল আরাফের 126 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা আফরিগা আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, অর্থ, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য বর্ষণ করুন এবং আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দিন। ব্যাখ্যা: ঈমানের উপর অটল থেকে জীবনের শেষ পর্যন্ত স্থির থাকার প্রার্থনা। 19 অন্যায়ের হাত থেকে রক্ষার দোয়া। সূরা আল মুমিনুনের 97 থেকে 98 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, অর্থ, হে আমার রব, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার আশ্রয় চাই এবং তাদের উপস্থিতি থেকেও আপনার আশ্রয় চাই। ব্যাখ্যা: কুমন্ত্রণা, খারাপ চিন্তা ও অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ দোয়া। 20 পূর্ণ ক্ষমা ও রহমতের দোয়া। সূরা আলে ইমরানের 193 থেকে 194 অংশে বলা হয়েছে, রব্বানা মাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, অর্থ, হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের পাপসমূহ মোচন করুন। ব্যাখ্যা: গুনাহ মাফ, পাপ মোচন ও আখিরাতে সফলতার জন্য আন্তরিক আবেদন। আপনারা যদি প্রকৃত ইসলাম প্রিয় ও আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকেন তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন।